ওয়াহিদ মুরাদ আপনি লিখেছেন, ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে? জি, ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে, কারণ এটা আপনি ইচ্ছাকৃত জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন। জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন, আমার নগদ টাকা নাই, আমার গরু আছে, জাকাত দিতে হবে কিনা? গবাদি পশুর জাকাত দিতে হয়, কিন্তু সেটা আপনার যদি একটা দুটা গরু থাকে তার উপরে জাকাত আসবে না, বরং এটা নেশাব আপনাকে পূরণ করতে হবে। যে ওঁট যদি হয় তাহলে 5টার নিচে জাকাত হবে না। ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নেশাব আছে সম্ভবত 40টার নিচে জাকাত হবে না। গরুর ক্ষেত্রেও নেশাব আছে, কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চড়িপুড়ে খায় এরকম, অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না, সেগুলোর উপরে জাকাত আসবে। যেগুলোকে গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি গোয়াল ঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার হিসাবে, আপনি বাছুর কিনলেন বড় করে আপনি বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসাবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে, বাজার মূল্যের উপরে। অর্থাৎ পশু যদি আপনার 2-4টা গোয়ালে থাকে, আপনি দুধ খান ইত্যাদি, তার এটার জাকাত আপনাকে দিতে হবে না। বা আপনার 2-4টা থাকুক বা তার বেশি থাকুক, ধরুন 20টা গরু আছে, এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালান বা আপনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের উপরে জাকাত দিতে হবে না। কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে বাছুর কিনে আপনি বড় করে বিক্রি করবেন এই উদ্দেশ্যে যদি গরু কিনেন, তাহলে সেটা ব্যবসার পণ্য হিসেবে জাকাত আসবে, গবাদি পশু হিসেবে না। গবাদি পশু হিসেবে জাকাত আসার জন্য এক তো নেশাব পূরণ হতে হবে, দ্বিতীয়ত হলো সেটা নিজে চড়িপুড়ে খায় এরকম হতে হবে। এগুলো চরাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে সাধারণত হয়ে থাকে। আব্দুর রহমান রাজীব আপনি লিখেছেন, মুখের লালা গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? না, রোজা ভাঙবে না। এরপরে মোহাম্মদ শাহিদুল ইসলাম লিখেছেন, শাইলুঙ্গি দিলে কি জাকাত আদায় হবে? জাকাত হিসাবে গরিবের কে নগদ টাকা দিতে হবে, বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে। জাকাতের টাকার বিপরীতে শালুঙ্গি দিয়ে দেওয়া জায়েজ নয়, এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে। অমর বিল্লাহ আপনি লিখেছেন, দোকানে অগ্রিম টাকার জাকাত দিতে হবে কিনা? দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জাকাত দিতে হবে, কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি মূলত দোকানদারের কাছে একরকম জামানত বা আমানত হিসেবে দিয়েছেন, বিদায় এটা জাকাত তাকে দিয়ে যেতে হবে।